নমস্কার বন্ধুরা, আমি এক গর্বিত ভারতীয়। আর আজ আমি আপনাদের সামনে আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে একটি বড় প্রশ্নচিহ্ন তুলে ধরতে এসেছি। সাধারণত আমরা বাংলা জিওপলিটিক্স চ্যানেলে দেশ ও বিশ্বর বড় বড় ঘটনা নিয়ে আলোচনা করি, কিন্তু আজ আমরা দেশের ভেতরের এমন একটি বিষয় নিয়ে ভাবব যা আমাদের আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সফল করতে পারে, আবার ব্যর্থও করে দিতে পারে। বিষয়টি হল ভোটের রাজনীতি এবং ভাঁটা কালচার। এর ফলে দেশের সম্পদ ঠিক পথে ব্যবহৃত হচ্ছে কিনা তা নিয়ে সম্প্রতি একটি ঘটনা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করেছে। মহারাষ্ট্রে যা ঘটল তা সত্যিই উদ্বেগজনক। সেখানে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য লড়কি বাহিন যোজনা চালু করা হয়, যেখানে গরিব মহিলাদের মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয়। উদ্দেশ্যটা নিঃসন্দেহ মহৎ, কিন্তু এই মহৎ প্রকল্পের আড়ালে এক বিশাল দুর্নীতি সামনে এসেছে। জানা গেছে প্রায় ১৪,০০০ পুরুষ জাল নথি দেখিয়ে দিনের পর দিন মহিলাদের জন্য বরাদ্দ এই টাকা তুলে নিচ্ছিল। ভাবুন, যাদের জন্য এই সাহায্য, তাদের হক কিভাবে অন্যদের পকেটে চলে যাচ্ছে। এটা শুধু দুর্নীতির প্রশ্ন নয়, প্রশ্ন হল এই ভাতা কালচার নিয়ে। আপনারা কি জানেন, শুধু মহারাষ্ট্র সরকার এই একটি প্রকল্পের জন্য বছরে প্রায় ৩৫ থেকে ৪৬,০০০ কোটি টাকা খরচ করছে? এই বিপুল পরিমাণ টাকা দিয়ে আমরা দেশের সুরক্ষার জন্য আরেকটি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে পারতাম। শুধু মহারাষ্ট্র নয়, মধ্যপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ, দিল্লি থেকে তামিলনাড়ু, দেশের প্রায় প্রতিটি রাজ্যেই এই ধরনের প্রকল্প চলছে। লক্ষ লক্ষ কোটি টাকা প্রতি বছর এ খাতে খরচ হচ্ছে। একবার ভাবুন, এই হাজার হাজার কোটি টাকা যদি দেশের শিল্পে বিনিয়োগ করা হতো, নতুন কারখানা তৈরি হতো, তাহলে কত যুবকের স্থায়ী চাকরি হতো। যদি বিশ্বমানের স্কিল ট্রেনিং সেন্টার তৈরি হতো, তাহলে আমাদের জীবনযাত্রা কতটা উন্নত হতো। আর এখানেই দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা লুকিয়ে আছে। একদিকে TCS-এর মতো বড় কোম্পানি বলছে তাদের কাছে কাজ আছে, কিন্তু কাজ করার মতো দক্ষ লোক নেই, তাই কর্মী ছাঁটাই করতে হচ্ছে। আর অন্যদিকে আমরা হাজার হাজার কোটি টাকা খরচ করে যুবকদের স্কিল ট্রেনিং দেওয়ার বদলে তাদের অ্যাকাউন্টে ১,০০০ বা ১৫০০ টাকা দিয়ে সাময়িক স্বস্তি দিচ্ছি। আমরা কি আমাদের যুব সমাজকে আত্মনির্ভর করতে চাই, নাকি সরকারি সাহায্যের ওপর নির্ভরশীল একটি প্রজন্ম তৈরি করতে চাই? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে আগামী দিনে ডেটা সায়েন্টিস্ট, AI স্পেশালিস্টদের চাহিদা আকাশ ছোঁয়া হবে। তাহলে আমাদের টাকাটা কি সেই ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা উচিত নয়? আমি জানি এটা একটা জটিল রাজনৈতিক চক্রব্যূহ। একবার এই ভাতা বিলি শুরু হলে কোনো দলই আর এটা বন্ধ করতে চায় না, ভোটের ভয়। এই খেলায় দেশের ভবিষ্যতের কথা কে ভাববে? তাহলে পথ কি? চীনের একটি প্রবাদ আছে, কাউকে একদিনের জন্য খাওয়াতে চাইলে তাকে একটি মাছ দাও, আর যদি সারা জীবনের জন্য খাওয়াতে চাও, তাহলে তাকে মাছ ধরতে শিখিয়ে দাও। আমাদের কি এখন মাছ বেলনোর বদলে মাছ ধরতে শেখানোর দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত নয়? নাগরিকদেরও কি এটা ভাবা উচিত যে বিনামূল্যে পাওয়া ১,০০০ টাকার থেকে অনেক বেশি মূল্যবান হল একটি স্থায়ী রোজগারের সুযোগ এবং সম্মান? আমাদের দাবি তুলতে হবে এই বিপুল পরিমাণ টাকা শিক্ষা, স্বাস্থ্য এবং স্কিল ডেভেলপমেন্টে খরচ করা হোক। এমন এক ভারত তৈরি হোক যেখানে যুবকদের সরকারি সাহায্যের জন্য লাইনে দাঁড়াতে হবে না, বরং তাদের দক্ষতার জোরে কোম্পানিগুলো চাকরির জন্য তাদের পেছনে লাইন দেবে। বন্ধুরা, এই ভাতা কালচার নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। এর ভালো এবং খারাপ দুটো দিকই রয়েছে। আপনি কেমন ভারত চান? একটা নির্ভরশীল ভারত, নাকি একটা দক্ষ এবং আত্মনির্ভর ভারত? আপনার মূল্যবান মতামত কি? এই ভাতা কালচার কি দেশের জন্য ভালো, নাকি দীর্ঘমেয়াদী ক্ষতিকর? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার ভাবনা জানান। এই আলোচনাটা প্রত্যেক ভারতীয়র কাছে পৌঁছে দিন। ভিডিওটা শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বাংলা জিওপলিটিক্স। জয় হিন্দ, বন্দে মাতরম।